আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং টিউব নাতাশা। আমি নাতাশা। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো অলরেডি আপনারা গেস করে ফেলেছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কারি, অর্থাৎ বাংলাদেশি স্টাইল গরুর মাংসের রেসিপি। সো চলুন তাহলে দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। 1.5 কেজি গরুর গোশত নিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ, আর এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ, আর এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমি রসুন বাটা নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ। আদা বাটা নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমি এলাচ ও দারচিনি বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ, ও আস্ত দারচিনি নিয়েছি 2টি, আস্ত এলাচ নিয়েছি 2টি ও তেজপাতা নিয়েছি 2টি। এখানে আমি জিরার গুঁড়া নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন এর মধ্যে আমি আস্ত পেঁয়াজ কুচি ছাড়া বাকি সব মশলা ও তেল দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, প্লাস তেলও দিয়ে দিয়েছি, শুধু বাকি আছে আস্ত পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি মেরিনেট করার জন্য 2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর মাংসটাকে আমি আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর মিডিয়াম থেকে আরেকটু বেশি আছে আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে অলমোস্ট খুলে নিয়েছি। এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে দিব। এরকম ভাবে মাংসটাকে আমি আরো 20 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো কষে উপরে তেল ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত। আর অবশ্যই কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিতে হবে চামচ দিয়ে। এর একটি প্লাস পয়েন্ট হলো আপনি যত বেশি আস্তে আস্তে মাংসটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন, তত বেশি ইজিলি মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যাবে, আর এটা খেতে অত্যন্ত টেস্ট হবে। সো ফিরে আসছি 20 মিনিট পর। যখন দেখবো মাংসগুলো কষে উপরে এরকম তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপর এটাকে চামচ দিয়ে একটু নেড়ে দেবো। এখন এই মাংসটাকে আমি আরো 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর নর্মালি অনেকেই ভাবে মাংসের মধ্যে যত বেশি পেঁয়াজ দেওয়া হয় মাংসটা তত বেশি টেস্ট হয়। এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আপনি অতিরিক্ত পেঁয়াজ মাংসের মধ্যে দিলে মাংসের মধ্যে একটু চুটকি চুটকি ভাব আসবে, প্লাস আপনি সেকেন্ড টাইম যখন মাংসটাকে গরম করতে যাবেন তখন এর মধ্যে পেঁয়াজের একটা ভাসি গন্ধ বের হবে। সো অবশ্যই ট্রাই করবেন পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার জন্য। অতিরিক্ত পেঁয়াজ কখনোই দিবেন না, এতে মাংসটার টেস্ট নষ্ট হয়ে যায়। 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পানি, এই মগ দিয়ে মেপে 2 মগ পরিমাণ। তারপর এই মাংসটাকে আমি আরও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একদম নর্মাল হিটে রান্না করব। সো ফিরে আসছি 30 মিনিট পর।
30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। এর মধ্যে আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি চুলার আঁচটাকেও বন্ধ করে দিয়েছি। সো একটু ঠান্ডা হলে মাংসটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার বিফ কারি অর্থাৎ বাংলাদেশি স্টাইল গরুর মাংসের রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।